বাঙালির উৎসব মানেই পিঠাপুলি, তৃপ্তির শরবত আর মিষ্টি খাবারের ছড়াছড়ি। যেসব খাবার তৈরির প্রধান উপকরণই হচ্ছে গুড়। তবে কিভাবে, কি দিয়ে, কোন পরিবেশে তৈরি করা হয় ভোক্তাদের পছন্দের এসব গুড়, তার অনুসন্ধানেই দেশ টিভি টিম যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার বেশ কয়েকটি কারখানায়। এসব কারখানায় ভোক্তাদের পছন্দের গুড় তৈরির প্রক্রিয়া দেখে রীতিমতো চোখ কপালে ওঠার দশা। কারখানাগুলোতে প্রকাশ্য টিনের কৌটা কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটাগুড় ও মিশ্রির দলা, ফেলা হচ্ছে নোংরা ইটের তৈরি গর্তে। সেখানে পায়ে মারিয়ে মেশানো হচ্ছে হাইড্রোজ, ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল। তারপর সেগুলো চুলায় জ্বালিয়ে তৈরি করা হচ্ছে ভোক্তাদের শখের গুড়, যার মধ্যে নেই আখের রসের ছিটে ফোটাও। পাওয়া আছে ওয়েল পাউডার একটা ড্রাম আছে, ওই ড্রামে ধুয়ে হাত পাও দিয়ে তারপরে এখানে নামি। আবার বাইরে যদি কখনো যাওয়ার প্রয়োজন হয়, বাইরের থেকে কাজটা সারিয়ে তারপরে আবারও পাও ধুয়ে হাত মা ধুয়ে কাজ করি। হাত পায়ে মোজা আছে, আমার পায়ে কোনো নোংরা নেই তো। এখানে আমাদের এখানে কোনো নোংরা নেই, নোংরা কোনো জিনিসে যে পানি আছে এখানে ভিতরে যায় না তো পানি। না 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 কিছু না কিচ্ছু না, এদের গুড় হয়ে আছে ভালো 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 গুড়। এভাবেই এসব কারখানাগুলোতে প্রতিদিন তৈরি করা হচ্ছে টনকে টন ভেজাল গুড়, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে। এটা হাউজে দেওয়া হয়, হাউজে দিয়ে হচ্ছে দলা ভাঙে, তারপরে কড়াইতে দেওয়া হয়, কড়াইতে দিয়ে তারপরে হচ্ছে জ্বালাইয়া, তারপরে হচ্ছে মুটিয়ে ইয়েতে দেওয়া হয়। টিনের পরে এটা হচ্ছে অল বাংলাদেশেই চলে, আমাদের বাংলাদেশের ভিতর সব জায়গাতেই চলে। আমাদের এই গুড়টা 1 নম্বর গুড়, বাংলাদেশের সব জায়গায় চলে। এই গুড়ে কোনো স্বাস্থ্যসম্মত, এতে কোনো ক্ষতি হয় না, আর ক্ষতি হলে তো এত গুড় চলে না। ক্ষতিকর দ্রব্য দিয়ে গুড় তৈরির বিষয়টি স্বীকার করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা দিচ্ছেন গুড় খাওয়ার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ, তুলে ধরছেন ক্ষতিকর দিকগুলোও। আখের রস তো তারা দিচ্ছেই না, এর মধ্যে আপনারা দেখা যাচ্ছে চিটাগুড়, এর সাথে হাইড্রোজ, ফিটকিরি এবং অ্যারারুট বালি দিয়ে তারা গুড় তৈরি করতেছে। আমাদের যারা ভোক্তা তাদের প্রতি পরামর্শ হলো এই ধরনের গুড় আমাদের মানুষের খুবই ক্ষতিকর, বিশেষ করে আমাদের যে পাকস্থলী যেটা, সেখানে কিন্তু তার ক্যান্সারের সম্ভাবনা থাকে। আর ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন তারা। গুড় তৈরির কারখানাগুলোতেও চালাবেন অভিযান, নেবেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। কোথাও যদি কোনো অনুমোদিত, অবৈধ বা অনুমোদিত উপাদান দিয়ে কোনো খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়া, বিপণন হয়, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা অবশ্যই সেই রকম কোনো ঘটনা আমাদের সামনে পরিলক্ষিত হলে আমাদের মনিটরিংয়ে অথবা কোনো লিখিত অভিযোগে বা আপনারা যদি কোনো তথ্য আমাদেরকে দেন, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন ভেজাল গুড় খেয়ে প্রতি বছর নানা রোগে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। তাই এসব ভেজাল গুড় তৈরির কারখানাগুলো স্থায়ী বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।